আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে, ভিডিওতে হাজার হাজার ভিউ আসতেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন ভিডিও থেকে আসলে টাকা আসছে আর কোন ভিডিও থেকে আসছে না। আজকে আমি আমার নিজের কিছু পেজ এবং আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করব, যাতে করে এই মুহূর্তে যে কনফিউশন আছে যে ভাইয়া আমার তো কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে, তারপরেও আমার ইনকাম হচ্ছে না, অনেক ভিউ পাচ্ছি, তা আমি কীভাবে বুঝবো যে আমার কোন কন্টেন্টে ভিউ আসলে ইনকাম হচ্ছে, কোন কন্টেন্টে ভিউ না আসলে ইনকাম হচ্ছে না। সেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার দুইটা পেজ দিয়ে আপনাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে বর্তমানে ফেসবুকে যে আপগ্রেডগুলো এসেছে, আপডেট অনুযায়ী কী ধরনের কন্টেন্টে টাকা দিচ্ছে, আবার কোন ধরনের কন্টেন্টে টাকা দিচ্ছে না। ওকে, তো এখানে সিম্পলি যে দেখেন, এটাও কিন্তু আমার একটা ভিডিও, বলতে পারেন এটা একটা ভিডিও। ওকে, এখানে অনেক কিছু না শো করার অনেক রকম কারণ আছে। এখানে ভিউ শো করতেছে না, কিন্তু আর্নিং শো করতেছে। কিন্তু এই ভিডিওটা দেখলে আপনার আশ্চর্য যাবেন যে এত কম ভিউসে এত ডলার কখন দিছে, কখন দিল আর কিভাবে দিল, যা বর্তমান কিন্তু এখন আর দিচ্ছে না, খুব কম। আবার পাশাপাশি এইটা যদি দেখেন, এটা কিন্তু একটা ফটো। ওকে, তো আমরা যদি দেখি এই ফটোতে আমরা মোটামুটি দেখতেছি প্রায় 90,000 কাছাকাছি ভিউ, কিন্তু এখানে প্রায় $8 সামথিং। তো এখানে মেন জিনিস, কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এখন বর্তমান যে ফেসবুকের যে নিয়ম নীতি, সেই অনুযায়ী কিন্তু ভিডিওতে ভিউস আসছে, ইনকাম আসছে না, ইনকাম আসছে তো ভিউ আসছে না, এরকম অনেক রকম সমস্যা। আর অনেকেরই জানার ইচ্ছা যে ভাই এখন ভিউ আসলেও ইনকাম কেন হচ্ছে না। তো এটা কিন্তু আমি অনেক ভিডিওতে অনেকভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও একটা ব্যালেন্স এই জন্য যে আপনার বর্তমান জিনিসটা লক্ষ্য করেন। তো এখানে আমরা একটু যদি আসি, তো দেখেন এই ভিডিওর বেশ কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনি এখন এই মুহূর্তে বুঝতে হবে। এইগুলো যদি আপনার ভিডিওতে আনতে পারেন, আশা করা যায় আপনার মনিটাইজেশন আছে যেহেতু, ইনকাম কিন্তু ভালো হবে। 1 নম্বর খেয়াল করেন, এই ভিডিওতে ক্লিক কি পরিমাণ পড়েছে, অর্থাৎ এই ফটোতে কি পরিমাণ ক্লিক পড়েছে। যাই হোক, এই ফটোতে, এটা কিন্তু একটা ফটো, এই ফটোতে কি পরিমাণ রিয়াক্ট পড়েছে, অর্থাৎ লাইক পড়েছে, বিভিন্ন রকম রিয়াকশন পড়েছে। এই ভিডিওতে কি পরিমাণ কমেন্ট পড়েছে গেল। এই ভিডিওটা কতজন সেভ করেছে, অর্থাৎ এই ফটোটা, আর কতজন মানুষ এটাকে শেয়ার করেছে। ওকে, এখন এই জিনিসগুলো দেখলে এখন একটু নিচে আসি। এটা কেন, এটা কিন্তু আমি যেহেতু বাইরে কন্টেন্টে কাজ করি, সেই জন্য আপনাদের বোঝানো ভালো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরেকটু অন্যরকম হয়ে গেছে। তো দেখেন, এই আছে জেন্ডার, একটু ঘুরে আসেন। তো এখানে দেখবেন ওয়ার্ল্ডের টপ কান্ট্রি এখানে, ওয়ার্ল্ডের টপ কান্ট্রি এখানে, তার মানে 1 নম্বর যেটা আমরা আশা করি অনেকে, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আলহামদুলিল্লাহ। এইসব কান্ট্রি থেকে কিন্তু ইনকাম হচ্ছে, কিন্তু এই কান্ট্রি থাকা অবস্থাও এখন কিন্তু ইনকাম হচ্ছে না। তা আমি রিসেন্ট একটা পোস্ট আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এটা ফলো করেন। এই, এটা একটা ফটো। ওকে, এটা গতকালকেরই হয়েছে, যদি ডেট দেখেন তাহলে বুঝতে পারবেন গতকালকে এই ফটোটা আপলোড করা হয়েছে। তো ফটোর মধ্যে দেখেন, এই ফটোতে অনলি 17,000 ভিউজ এসেছে, যেখানে 75 সেল পেয়েছি এবং বলতে পারেন 12টা ফলোয়ার্স পেয়েছি, আহ, আহ, এবং ইংগেজিং দেখেন। তো এই ফটোটারও একটা জিনিস দেখেন যে এই ফটোটা কেন এরম হয়েছে। তো দেখলাম সাজেস্ট থেকে এই যে ফলোয়ার স্পিডটা আসছে, এটার মধ্যে কিন্তু সেই একই জিনিস, যে পিছনে যে জিনিসটা বুঝলাম, এই মুহূর্তে আপনাকে ভিডিও এবং ফটোতে ভিউ করতে হলে, অর্থাৎ আর্নিং বেশি করতে হলে কিংবা আর্নিং করতে হলে, এই জিনিসগুলো, এই স্টেপটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা কিভাবে আপনার ভিডিও ফটোতে আনবেন, এটা আপনার দায়িত্ব, আমি শুধু জাস্ট বুঝিয়ে দেবো। 1 নম্বর দেখেন, এই ফটোতে কি পরিমাণ ক্লিক পড়েছে, তারপরে এই ফটোতে কি পরিমাণ রিয়াক্ট পড়েছে, এই ফটোতে কি পরিমাণ কমেন্ট পড়েছে, এই ফটোটা কতজন সেভ করেছে, আর এই ফটোটা কতটা শেয়ার করেছে। এটা বলার মূল মাকসাদ আছে, আপনার প্রতিটা ফটো কিংবা ভিডিওতে এই জিনিসগুলো তৈরি করতে হবে। এখন বলুন ভাই এইগুলো কি, সেটা হচ্ছে আপনি এমন ভিডিও এবং ফটো বানাতে হবে যা মানুষকে ইংগেজিং করবে। ওকে, ইংগেজিং করবে। এই ইংগেজিং এর উপরেই কিন্তু আপনার একটা কোয়ালিফাইড জিনিস তৈরি হবে। অর্থাৎ আপনারা শুনেছেন যে এখন কিন্তু ফেসবুক ফটো এবং ভিডিওতে টাকা দিচ্ছে কিসের উপরে, কোয়ালিফাইড ভিউর উপরে। তো এই জিনিসগুলো যখন তৈরি হবে আপনার ফটো কিংবা ভিডিওয়, তখনই কিন্তু এই এঙ্গেজমেন্ট তৈরি হবে। এই এঙ্গেজমেন্টেই কিন্তু আপনার কোয়ালিফাইড ভিউ ধরা হবে। অর্থাৎ আপনি একটা ফটো পোস্ট করেছেন, সেই ফটোটা এমন ফটো যা মানুষের সামনে যাওয়ার সাথে সাথে সেই ফটোর উপরে মানুষ 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এমনকি 30 সেকেন্ড দাঁড়ায় আছে। তো হচ্ছে কি, ওই ফটোটা কিন্তু ইংগেজিং তৈরি হচ্ছে, ইংগেজিং হয়ে যাচ্ছে। কেন? ওই ফটোর উপরে অনেকক্ষণ মানুষ দাঁড়ায় আছে, পড়তেছে না, দেখতেছে। এখন এর মধ্যেই কিন্তু ফেসবুক বুঝতে পারছে যে এর মধ্যে অডিয়েন্স যেহেতু দাঁড়াচ্ছে, তখন কি করে ওই পোস্টটা আরো মানুষকে দেখাচ্ছে। এবং এই যে আপনার একটা অডিয়েন্স ওই ফটোর মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় থাকছে, এর মধ্যে কিন্তু ফেসবুকের যে অ্যাডটা, ফেসবুক খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারছে। তার মানে কি, আপনার ভিডিওতে
ফটোতে ইনকাম চলে আসছে, অর্থাৎ আপনি ইনকাম পাচ্ছেন। আবার একই জিনিস আপনি একটা ফটো আপলোড করেছেন, সেই ফটোতে মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ডও দাঁড়ায় নাই, প্রচুর ভিউস হয়েছে কিন্তু ইনকাম দেয় নাই, কারণ আপনার ফটোতে কিংবা আপনার ভিডিওতে কেউ ইংগেজিং হয় নাই, কোয়ালিফাইড হয় নাই, এই জন্য ফেসবুক অ্যাডও চালাইতে পারে নাই, আপনার ইনকামও দেয় নাই। শোনেন, আমি যে বিষয়গুলো বলি একদম ক্লিয়ার কাট, অর্থাৎ আমি যে জিনিসগুলো প্রতিনিয়তই, কারণ আমরা মাল্টিপল পেজ চালাই, যেখানে কিন্তু আমরা অনেক রকম অভিজ্ঞতা অর্জন হয়, অর্থাৎ আমাদের একটা পেজে এক একটা পেজে কিন্তু এক এক রকম অ্যাক্টিভিটি ঘটে, সেই সেম এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করি। কারণ কি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলবো, এরকম না, কারণ আমি একদম রিয়েল এক্সপিরিয়েন্স। এখন একটা জিনিস আমি এখানে আর একটা দেখাই, এই যে ফটো এবং এই ভিডিওর কথা বললাম, এটা কেন বললাম, এটা কিন্তু আমার একটা অরিজিনাল কন্টেন্ট। এটা আমি না হলে 2 থেকে 3 বছর আগে আপলোড করেছিলাম। এটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। বর্তমান কিন্তু এই কন্টেন্ট, এইরকম ইনকাম কিন্তু এখন ফেসবুকের মধ্যে বাংলা কন্টেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই সময় ছিল, অনেকের হতো। সেটা হচ্ছে কি, এই ভিডিওতে আপনি বলবেন ভাই $108, অর্থাৎ $109 প্রায়। তো এই ভিডিওটা কত সেকেন্ডের ছিল, চলেন বিস্তারিত দেখি। তো এখানে দেখেন, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং। এইটা আপলোড করেছিলাম, দেখেন কত, 16 জুন 2024, ভালো করে মনে রাখতে হবে, 16 জুন 2024। একটু ডিটেলস দেখি পাওয়া যায় কিনা। দেখেন, এটা কিন্তু এক ধরুন বলেন, এই আমার কাছে এটা কিন্তু টাইটেল, এটা আমার ভিডিওর টাইটেল, এটা আমার নিজের কন্টেন্ট। যাই হোক, ঈদের আগের দিনের অবস্থা, অর্থাৎ আমার একটা নিজের নিউজ পেজ আছে। এমনকি আমার যে ভয়েসটা ছিল ভিডিওতে, আমার যে নিজের একটা ভয়েস ছিল, সেই ভয়েসটা কিন্তু ওই মুহূর্তে ফেসবুকের উপরে ট্রেন্ডিং উঠে গেছিলো, আমি দেখছিলাম। যাই হোক, বিস্তারিত আরও বোঝা যায়। তো এই জিনিসটা দেখেন, এই ভিডিওটা কত মিনিটের, একটু ভালো করে দেখায় আপনাদেরকে। এই আছে থামলেন, ভিডিও থামলেন, ভালো করে দেখেন, এই আছে ভিডিও থামলেন, আর ভালো করে বিস্তারিত দেখেন। এটা 16 তারিখে সকালের দিকে, ঠিক আছে। এই ভিডিওটা আমি ওপেনকে দেখাবো যে কত সেকেন্ড কি আসার বিষয়, আপনার দেখেন, হয়তো অনেকের কনফিউশন তৈরি হয়। তো দেখেন, আমি ভিডিওটা ওপেন করলাম, ঠিক আছে, লক্ষ্য করেন এই ভিডিওটা কিন্তু 15 সেকেন্ডের, ওকে। আর সেই একই থামলেন, আপনার হয়তো কনফিউশন হবে, 15 সেকেন্ডের ভিডিও হয়েছিল। এখন এই ভিডিওটা কত ভিউ হয়েছিল, ভিউ তখন শো করছে না, আপনারা দেখেন। সেটা হচ্ছে কি, এখান থেকে আমি আসবো, এখানে লক্ষ্য করেন, এই আছে সেই ভিডিওটা, যেখানে দেখছি প্রায় 1.5 মিলিয়ন ভিউ ছিল, ওকে। এই ভিডিও থেকে, এর থেকে বেশি কিন্তু ভিউ হয়েছে অনেকের, কিন্তু এটা সে সময় মনিটাইজ ছিল না। আর এই সেই ভিডিওটা, যে ভিডিও দেখলাম $108, ওকে, ভালো করে দেখে নেন। এটাই কিন্তু সেই $108, 15 প্রায় 1.5 মিলিয়ন ভিউ, 15 সেকেন্ডের ভিডিও। তা কত দিয়েছিল সেটা আমরা দেখে একটু আবার আপনাদেরকে আবার দেখাই, যেহেতু ক্লিয়ার দেখালাম। এই সেই ভিডিওটা, ওকে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। এখন ইনসাইট ক্লিক করলাম, করার পরে আপনারা দেখেন সেইটা। তো বর্তমান কিন্তু এই অবস্থা এখন আর নাই, ওকে। এই জন্য বলবো, যদি আপনার ইনকাম কম হচ্ছে, আমি আপনাদেরকে আর একটা দেখাই। তো ভিউয়ার্স, এখানে আমি আরও একটা ভিডিও ওপেন করেছি, ওকে, ভিডিও তো লক্ষ্য করেন। এই ভিডিওটা আপলোড করা হয়েছে কবে দেখেন, আগস্টের 20 তারিখ, ওকে। এবং এই ভিডিওতে কত আছে, 56,000 ভিউ। এইগুলো আপনার বুঝতে হবে, আমি যে বক বক করতেছি, এই জিনিসটা যদি আপনার ফেসবুকের ইনকাম ঠিক করতে হয়, এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, কারণ আমি কিন্তু একদম একদম হুবহু আমার রিয়েল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। তো এটাকে 20 তারিখে আপলোড করা হয়েছে, 56,000 প্লাস ভিউ হয়েছে, ইনকাম হয়েছে $1.14, ইংগেজিং এটা, আর ফলোয়ার্সে। এখন আমরা এদের ডাটা দেখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আপনার ইনসাইটের ডাটাগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার পেজ কিংবা প্রোফাইলের এই ডাটাগুলো, ইনসাইটগুলো চেক করতে শিখে গেলে আপনি বুঝতে পারেন, কারণ ফেসবুক সব বলে দেয় যে আপনার কী জন্য হয় না, কী জন্য হচ্ছে, এগুলো বলে দেয়। তাহলে আপনি ওই জায়গা থেকে অভিজ্ঞতা নিতে পারবেন যে কী কাজ করলে আপনার ইনকাম আবার বাড়বে কিংবা ইনকাম হবে। তো এখানে আসেন, ড্যাশবোর্ডে আসেন, দেখেন এই ভিডিওটা কী পরিমাণ পারফরমেন্স করেছে, ওকে। গেল, রিটেনশন একটু দুর্বল ছিল, এই যে রিটেনশন, আপনার ভিডিওতে ফটোতে এই রিটেনশন খেয়াল করবেন, ওকে। এই রিটেনশন যার যত ভালো থাকবে, তার কিন্তু এই রিটেনশন মনে করেন কিন্তু শুরু হয়ে এরকম উপরে উঠে গেছে, দেখবেন ওই ভিডিওতে ভালো পরিমাণে ইনকাম হবে। আবার দেখবেন যে ওই রিটেনশন আপনার এরকম শুয়ে শুয়ে গেছে, দেখবেন ইনকাম নেই। অর্থাৎ এই ভিডিওতে রিটেনশন একেবারে ভালো ছিল এরকম বলা যাবে না, মোটামুটি কিরম দেখেন একটুখানি পিক টাইমগুলো দেখেন, ওকে। এই এখন এখান থেকে একটু নিচে আসেন, এই সে আমি সেই সেই জায়গায় কিন্তু চলে আসলাম, ওকে। সেই জায়গায় চলে আসলাম, আপনাদের খুব বিস্তারিতভাবে আমি খুব ক্লিয়ারভাবে বুঝতে চাই, অর্থাৎ যাতে আপনারা কোনো কনফিউশন না থাকে। এটা হচ্ছে কি সেই এঙ্গেজমেন্ট টাইপ, ওকে, এঙ্গেজমেন্ট দেখেন। তো কি হয়েছে, এই ফটোতে ইনকাম কারণ কি,
এই ভিডিওতে এই ভিডিওতে দেখেন কি পরিমাণ ক্লিক হয়েছে, কি পরিমাণ রিয়াক্ট করেছে, এই ভিডিওটা কি পরিমাণ লোক সেভ করে গেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে এবং শেয়ার করেছে। যার কারণে কিন্তু দেখেন ফলোয়ার্সরা বেশি দেখার বদলে এই ভিডিওটা কিন্তু রিকমেন্ড হয়েছে। দেখেন নন ফলোয়ার্সে কিন্তু প্রায় এই ভিডিওটা নন ফলোয়ার্সে প্রায় 95%, ফলোয়ার্স অনলি 5%। তার মানে এই ভিডিওটা কি পরিমাণ হাইপ পেয়েছে। ওকে, তো এখন আপনার এই মুহূর্তে মনিটাইজেশন অন করা আছে কিন্তু ইনকাম নেই। তো আমি বলবো এই জিনিসটা আপনি যদি বুঝতে শিখে যান, কিংবা এই জিনিসটা আমি যে বক করেছি এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনার মনিটাইজেশন অন আছে, আপনি ইনকাম করতে পারবেন। 1 নম্বর আছে আপনি অরিজিনাল কন্টেন্ট বানাবেন, অরিজিনাল। কারণ এখন কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করলে আপনার কিন্তু ইনকাম কম হবে, কারণ ফেসবুক কিন্তু এগুলো ক্লিয়ার বলে দিয়েছে যে ডুপ্লিকেট কন্টেন্টে কিন্তু ইনকাম তারা ইচ্ছাকে কমাই দিয়েছে। অরিজিনাল কন্টেন্ট হবে। তো আপনার প্রথম কাজ থাকবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, ইউনিক কন্টেন্ট আপলোড করবেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন এবং ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আর্নিং সুন্দর হয়ে যাবে। এখন বলবেন ভাই ইনকাম তো মোটেই হচ্ছে না, এগুলো আমি ফলো করতেছি, আমি অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছি, হাই কোয়ালিটি বানাচ্ছি, ইনকাম হচ্ছে না, কি করা যায়? তো প্রথমত আপনার ফটো কিংবা ভিডিওতে ক্লিক আনতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটা মানুষ দেখবে এরকম একটা থাম্বনেল তৈরি করেন, কিংবা আপনার ভিডিওর প্রথম 5 সেকেন্ড একটা হুক রাখেন, আপনার ভিডিওটা এমন করে এডিটিং করেন যাতে মানুষ ঢুকলে আপনার একটা 20 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন, যাতে করে আপনার নর্মালি আপনার অডিয়েন্স 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, এমনকি 15 সেকেন্ড আপনার ভিডিওতে আটকে রাখে। এটা কিন্তু একদম ক্লিক। অর্থাৎ আপনি ভিডিও থাম্বনেলে এমন একটা, সে শর্ট ভিডিও হোক যাই হোক, থাম্বনেল তো লাগাতে পারেন অনেকে জানেন, ওখানে এমন একটা থাম্বনেল লিখেছেন যাতে করে আপনার ভিডিওতে ক্লিক পড়েছে, ভিউ হয়েছে, গেল। এখন ওই ভিডিওটা দেখার সাথে সাথে মানুষ পুরো দেখেছে কিংবা অর্ধেক দেখেছে, দেখার পরে সেই ভিডিওতে একটা লাইক করেছে কিংবা কমেন্ট করেছে কিংবা শেয়ার করেছে, এইগুলো আনতে হবে। তারপরে ভিডিওটা এমন করেছেন যে মানুষের পছন্দ হয়ে গেছে, একটু সেভ করে রেখেছে। তারপরে ভিডিওটা দেখে তার মনের মধ্যে কোনো রকম কিউরিওসিটি জেগেছে, সে একটা কমেন্ট করেছে এবং ভিডিওটা তার কাছে এত ভালো লেগেছে যে সে লাস্টে শেয়ার করে দিয়েছে। তো এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তো ফেসবুকের মনিটাইজেশন অন করা থাকার পরেও যে আপনার ইনকাম হচ্ছে না, অবশ্যই ইনশাল্লাহ ইনকাম হবে। কারণ কি, এই জিনিসগুলো কিন্তু এখন ফেসবুক ম্যাটার করছে, কারণ এর মধ্যেই কিন্তু আপনার কোয়ালিফাইড ভিউ, এঙ্গেজমেন্ট সবকিছু এটার মধ্যে আসে। তো এই বিষয়টা যদি আপনার কমপ্লিটলি বুঝতে পারেন না, ইনশাল্লাহ আপনার ইনকাম যে হচ্ছে না, এটা কিন্তু ইনশাল্লাহ হবে। আপনি এইগুলো একটু একবার অ্যাপ্লাই করে থাকেন। আপনি ভিডিওটা এমন করে তৈরি করার চেষ্টা করেন যাতে আপনি ভিডিওটা আপনার ভিডিও কারো সামনে গেলে যেন সে ভিডিওতে বেরোতে না পারে, অর্থাৎ হুক হয়ে যায়, এঙ্গেজমেন্ট হয়ে যায়। পুরো এই কনসেপ্টটা পুরো যদি ক্লিয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনার ইনকাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, এমনকি খুব সুন্দর হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা আমি সবসময় লম্বা করে বানানোর চেষ্টা করি, কারণ অনেকেই কমেন্ট করে ভাইয়া আপনি 4-5 মিনিটে ভিডিও বানান, এতে তো কিছুই বুঝতে পারি না, কিছু মানতে পারি না। এই জন্য কিন্তু আমি জানি যার দরকার হবে সে পুরো ভিডিওটা দেখে শিখে নেবে, আর যার দরকার হবে না সে প্রথমে স্কিপ করে চলে যাবে। তো এই হচ্ছে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানানো তৈরি করি। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর ততক্ষণ ভালো থাকেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।